কৃষি প্রধান পাবনা জেলায় পেঁয়াজ উৎপাদনের শীর্ষস্থান দখল করে আছে দীর্ঘদিন থেকে। আমরা 3টি পর্যায়ে পেঁয়াজ আবাদ করে থাকি। গ্রীষ্মকালীন পেঁয়াজ পাবনা জেলায় ছিল 120 হেক্টর জমিতে, প্রায় 1200 মেট্রিক টন পেঁয়াজ আমরা জাতীয়ভাবে সংযোজন করেছি। মুড়িকাটা পেঁয়াজ বা কন্দ পেঁয়াজ যেটা বলে 8960 হেক্টর জমিতে এবছর আবাদ হয়েছে। আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা রয়েছে 1,42,315 মেট্রিক টন, এবং যেটা ভরা মৌসুম এখন চলছে হালি পেঁয়াজ যেটা বলে চারা পেঁয়াজ 44,790 হেক্টর জমিতে। এখানেও আমরা প্রায় 7,31,058 মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন করব। সব মিলিয়ে আমরা প্রায় 8.5 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা। বরাবরের মতোই এবারও আমরা লক্ষ্যমাত্রা অতিক্রম করতে পারবো বলে আশাবাদী। চারা এবং মরিকাটা পেঁয়াজ সব মিলিয়ে পাবনা জেলা প্রায় 25 থেকে 30 ভাগ, এটা জাতীয় যেটা আমাদের টার্গেট, সারা দেশের যে চাহিদা মিটিয়ে থাকে 25 থেকে 30 ভাগ। কৃষক পর্যায়ে যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, তারা যেটা বলে এলসি, আসলে সেটা ইম্পোর্ট পারমিট। বাংলাদেশ সরকার পেঁয়াজের দাম নিয়ন্ত্রণের জন্য সীমিত পরিসরে আইপি বা ইম্পোর্ট পারমিট ওপেন করেছিল। কৃষি মন্ত্রণালয়ের তথ্য মোতাবেক আমাদের বিগত বছরগুলিতে যেখানে 4 থেকে 5 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়ে থাকে, এবছর মাত্র 21,000 মেট্রিক টন এ পর্যন্ত আমদানি হয়েছে। এবং কৃষি মন্ত্রণালয়ের তথ্য মোতাবেক এটা 50,000-এর বেশি আর যেতে দেওয়া হবে না। কৃষকরা যেন ন্যায্য দাম নিশ্চিত করতে পারে সে বিষয়ে খুবই সীমিত পরিসরে ইম্পোর্ট পারমিট দেওয়া হচ্ছে, এবং এটা খুব বেশি দিন আর চলবে না। এবং এই আগ্রহ খুব একটা ইম্পোর্টারদের ভিতরে নেই, যেহেতু পেঁয়াজের এখন ভরা মৌসুম, এমনিতেই দাম কন্ট্রোল হয়ে গেছে। আমরা পেঁয়াজের উৎপাদনের যেটা উপকরণ, বীজ, সার এবং বালাইনাশক, এটা প্রাপ্তি যেন নিশ্চিত হয়, কৃষক পর্যায়ে ন্যায্য দামে পায়, সেটা আমরা নিশ্চিত করে যাচ্ছি। কিন্তু বিগত বছরগুলোর তুলনায় এবছর আমরা কিছুটা লক্ষ্য করছি কৃষকরা সার মজুত করার প্রবণতা। আমরা আসলে মাসভিত্তিক সার দিয়ে থাকি, আমাদের মাসিক চাহিদার বিপরীতে সার আসে, এবং সরবরাহ এবং বিতরণ এবং মজুত পরিস্থিতিতে কোনো ঘাটতি নাই, এবং ন্যায্য দামে কৃষক পর্যায়ে আমরা সার বিতরণ করছি। কৃষক ভাইয়েরা যদি একটু ধৈর্য ধরে মাসের সারটা মাসেই নেয়, তাহলে আর সমস্যা হওয়ার কথা নয়। কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা বরাবরই কৃষকদের বার্তা দিয়ে আসছি যে ম্যাচিউরিটি লেভেল পর্যন্ত তারা যেন অপেক্ষা করে, এবং ম্যাচিউর করেই যেন পেঁয়াজ বাজারে নিয়ে আসে। আসলে এটা হয়েছিল বিচ্ছিন্নভাবে, যখন আইপি ওপেন করা হয়েছিল সীমিত পরিসরে। কৃষক ভাইয়েরা ভেবেছিল বিপুল পরিমাণ পেঁয়াজ আমদানি হবে, আমাদের পেঁয়াজ মাঠে রাখলে আমরা সর্বশান্ত হয়ে যাব। কিন্তু সেই সময় অপরিপক্ক পেঁয়াজ তোলার প্রবণতা ছিল। কিন্তু এখন যখন দেখছে যে পেঁয়াজ আমদানির পরিমাণ একেবারেই সীমিত এবং এটা কয়েকদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে, এই বার্তাটা কৃষক পর্যায়ে আমরা দিয়েছি। এবং এখন কৃষক ম্যাচিউরিটি লেভেল পর্যন্ত অপেক্ষা করছে এবং ম্যাচিউর করেই বাজারে নিয়ে আসছে। 4 বিঘে, 5 বিঘে, 6 বিঘে, 10 বিঘে পর্যন্ত পেঁয়াজ লাগায়। সেই পেঁয়াজগুলো যদি আপনারা এখন এলসি আনেন, তাহলে এই যে বাজার আজকে 3500, 3800, 3200 বাজার আজকে চলে আসছে 2022, কৃষকের চরম লস হচ্ছে। গত বছর তো বিঘেতে 50 প্লাস লস হয়েছে। এবার আগে ছিল 3500, এখন আসে গেছে 2000 বাজার। এই জন্য কমপোক্ত পেঁয়াজ আমরা তুলে নিয়ে আসছি, যাতে লস হচ্ছে, যাতে আবার যদি কমে যায় তাহলে আরও বেশি লস খাবো, এই জন্য পেঁয়াজ তুলে নিয়ে আসা লাগছে। মনে করেন যে পেঁয়াজের দাম পড়ে যাচ্ছে, গাড়ি তো প্রচুর পরিমাণে পেঁয়াজ আরও উঠাচ্ছে, তার কারণে বাজারটা আরও কমে যাচ্ছে। মোকামে আমদানি বেশি, মালের আমদানি বেশি, আর বাইরে থেকে এলসি আসছে, যার কারণে মনে করেন যে দামটা পড়ে যাচ্ছে, কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। 70 থেকে 80 টাকা হলে পরে কৃষকও বাঁচতে, ক্রেতারাও কিনে খেতে পারতো। পেঁয়াজ পরিপূর্ণভাবে পায় নাই, পেঁয়াজ এখনও যে পেঁয়াজ আরও 20 দিন 15 দিন পর তুলবে, তারা আহিবাহি করে মনে করেন এখন উঠাচ্ছে, কারণ দাম পড়ে যাচ্ছে। প্রথমে বাজার 2300, 2400, 22 ছিল, এখন 2100, 2200 রানিং বাজার, 200 ডাউন। এখন মনে করেন যে হাটে সেরকম আমদানি হতো না, এলসির পেঁয়াজের দামও বেশি ছিল, তখন মনে করেন যে দামটা ছিল। এখন এলসির রেট নাই, যার যেরকম ইচ্ছা বেচতেছে।
যার কারণে হাটেও পেঁয়াজ তুলতেছে, এই মালের চাপ পড়তেছে, এই জন্য বাজারটা কম। 2100-2200 টাকার মধ্যে পেঁয়াজ মূল্য কেজি কত পাচ্ছেন? আমি কি কাঁচা পেঁয়াজ যখন 1 কেজি